পাতা খেলার নিয়ম কানুন ও প্রণালী সম্পর্কে আজকের ভিডিওটি। তো আজকাল একটি জিনিস ভাইরাল হচ্ছে, সেটি হলো পাতা খেলা। তো এ যাবৎ পর্যন্ত আমি অনেক কয়টি মন্ত্র বা তন্ত্র পাতা খেলা সম্পর্কে ইউটিউবে আপলোড করছি। তো আজকে আমি সম্পূর্ণ নিয়ম কানুন এবং পাতা খেলার নিয়ম বিধি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। তো অনেকে আমাকে ফোন দিয়ে তো আপনারা পান না, আমার সহকারীর সঙ্গে কথা বলেন, তো অনেকে কমেন্ট করেন করে জানার ইচ্ছা প্রকাশ করছেন যে পাতা খেলতে আদতে কি কি প্রয়োজন হয় এবং কি কি জিনিস দিয়ে পাতা খেলা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি ও করুণায় আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে একটু অসুস্থ। তো আজকে বলবো পাতা খেলার সম্পূর্ণ নিয়ম কানুন এবং প্রণালী সম্পর্কে। একজন তান্ত্রিক বা গুণিনকে পাতা খেলতে হলে কি কি প্রয়োজন এবং কি কি শিখতে হবে, কি কি জানতে হবে। তো ফার্স্ট যেটি প্রয়োজন হয় একজন গুণিন বা তান্ত্রিক হতে, তাকে শিখতে হয় বাণবিদ্যা। তো যারা বাণবিদ্যা জানেন বা জানেন না, তার আগে একটি কথা বলবো, আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে একটি করে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের যেরকম ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে সে রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করব। তাছাড়াও জিন জাদু, বশীকরণ, বাতব্যথা, প্যারালাইজ, নিঃসন্তান, যৌন রোগ, অশ্বপাইলস, কিডনি পাথর, মূত্রথলিতে পাথর সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে আমাদের চেম্বারে ট্রিটমেন্ট করা হয়। আপনাদের কারো প্রয়োজন হলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো পাতা খেলার যে বিষয়গুলো প্রয়োজন হয় একজন তান্ত্রিক গণিন হিসাবে, তো ফার্স্ট যেটি বলবো, অবশ্যই একজন তান্ত্রিক গণিন হিসাবে পাতা খেলতে গেলে একজন গুরু ধরবেন। গুরু ব্যতীত কোনো কাজেই সম্ভব নয়। গুরুর অনুমতি ছাড়া কাজ করতে গেলে হিতে বিপরীত হয়। ফার্স্ট আপনাদেরকে যেটি শিখতে হবে, পাতা খেলতে গেলে ফার্স্ট আপনাদের শিখতে হবে শরীর বন্ধ। এটি আপনাদেরকে জানতে হবে। দ্বিতীয় স্টেপ যেটি জানতে হবে সেটি হলো আসন বন্ধ, যে আসনে আপনারা বসবেন সেটি বন্ধ। তৃতীয় স্টেপ যেটি হবে, অবশ্যই পাতা খেলার আগে নিজের বাড়িকে বন্ধ করে নেবেন এবং বাড়ির যারা পরিবারের সদস্য আছে প্রত্যেককে বন্ধ করে নেবেন। এটি নিয়ম। এই নিয়ম ব্যতীত যদি করতে যান, বাই চান্স আল্লাহ না করুক কোনো অঘটন যদি ঘটে, তো এর দায়ভার আপনাদেরকেই বহন করতে হবে। যেটি বলতে চাচ্ছি, তারপরে আপনাদেরকে যেটি প্রয়োজন সেটি হলো চাকল বন্ধ। তারপরে শিখতে হবে আপনাদের চাকল বন্ধর মন্ত্র বা চাকল বন্ধ করার তদবির বা তন্ত্র সম্পর্কে। তারপরে যেটি জানতে হবে সেটি হলো চাকল কাটার মন্ত্র। তারপরে আপনাদেরকে যেটি শিখতে হবে সেটি হলো বিষ মন্ত্র এবং বান মন্ত্র। এই বিষ মন্ত্র এবং বান মন্ত্র ব্যতীত আপনারা পাতা খেলতে পারবেন না বা পাতা খেলে লাভ হবে না। বান মেরে সর্বপ্রথম রোগীকে চাকুলের যে পাতা আছে তাদেরকে বান মারতে হয়। বান মারার পর তাদেরকে বিষ দিতে হয় এবং তারপরে আপনাদেরকে যেটি শিখতে হবে সেটি হলো কলা গাছে বিষ দেওয়ার মন্ত্র, বিষ উজানি মন্ত্র, নামানি মন্ত্র, এগুলো আপনাদেরকে জানতে হবে। তাছাড়া আপনাদেরকে জানতে হবে সেটি হলো ভরণ মন্ত্র, ভর চাপানোর মন্ত্র অর্থাৎ ভরণ মন্ত্র, এটি আপনাদেরকে শিখতে হবে। তারপরে যেটি শিখতে হবে সেটি হলো আপনাদেরকে শতনাম। এই শতনাম ব্যতীত পাতা আপনার কাছে আনতে পারবেন না। তো এক একটা পাতার এক একটা শতনাম হয়। কালির পাতার কালী শতনাম প্রয়োজন হয়, মাসনার পাতার মাসনার শতনাম প্রয়োজন হয়, মাদারের পাতার মাদারের শতনাম প্রয়োজন হয়, মনসা বা পদ্মা বিষহরি পাতার বিষহরি শতনাম প্রয়োজন হয়। তো এগুলো আপনাদেরকে শিখতে হবে। এগুলো যদি না শিখেন তাহলে কিন্তু মুশকিল, কারণ পাতা খেলায় জয় কোনো দিনই সম্ভব নয়। বিভিন্ন জন বিভিন্ন মন্ত্র দেয় ইউটিউবে, আমার শিষ্যরা বা আমার সহকারীরা এগুলো আমাকে দেখায়। যাই হোক, হাস্যকর লাগে। তো মন্ত্র কাকে বলে, তন্ত্র কাকে বলে, এগুলো আগে জানতে হবে এবং তন্ত্রের সাধন সম্পর্কে জানতে হবে, তন্ত্র সিদ্ধি সম্পর্কে জানতে হবে। অবশ্যই যে কোনো তন্ত্রবিদ্যা শিখতে হলে বা জানতে হলে গুরুর সহচর্য থেকে, গুরুর অনুমতি নিয়ে, সে যদি সিদ্ধ গুরু হয়
তাহলেই সে আপনাকে সঠিক রাস্তা দেখায় দিতে পারবে এবং সঠিক তন্ত্র দিতে পারবে। অনেক তন্ত্রমন্ত্র জানে এমনও লোক আছে, কিন্তু সে মার্গ জানে না, কোন মার্গের সাধনা সেগুলো জানে না, কিভাবে সিদ্ধ করতে হবে সেগুলো জানে না। এরকম অনেক অনেক আমার শিষ্য আমার কাছে আসে এবং আমার কাছ থেকে তারা তন্ত্রশাস্ত্রের দীক্ষা নেয় এবং তান্ত্রিক কাজ করে। তো আজকে একজনকে অনুমতি দিয়ে সম্পূর্ণরূপে কুমিল্লার এক শিষ্য আমার আজিজুর রহমান নাম, দোয়া করি সে তন্ত্র সাধনায় অনেক উচ্চ মার্গের সাধক হোক এবং সে রোগী সুস্থ করুক। আল্লাহর রহমতে আমি দোয়া করি তার যেন প্রত্যেকটা রোগী সুস্থ হয় এবং যেখানে যায় সেখানে যেন জয়যুক্ত হয়। তো আপনারা যারা তন্ত্র মন্ত্র রিলেটেড বিদ্যা শিখতে চান বা ন্যাচারাল পাওয়ার শিখতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের অনলাইনে যে ক্লাসটি হচ্ছিল সে ক্লাসটি এখনও হচ্ছে। আমরা 51 জনকে নিয়েছি এই ক্লাসে, তো এর বেশি সম্ভব না। তো পরবর্তীতে যদি কোনোদিন অনলাইনে ক্লাস করাই তাহলে অবশ্যই আপনাদেরকে যারা বাদবাকি আছেন তাদেরকে নেওয়া হবে ইনশাল্লাহ। আর যারা সরাসরি শিখতে চান অবশ্যই আমাদের চেম্বারে আসবেন, থাকবেন, শিখবেন। তো তন্ত্র সাধনায় দীক্ষিত হয়ে কারো কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হয়ে তারপরে বিদ্যা অর্জন করুন, বিদ্যা দিয়ে কাজ করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি বিদ্যায় কাজ করবে। আর প্রত্যেককে রিকোয়েস্ট করব, কোনো ভণ্ড তান্ত্রিক বা কবিরাজের কাছে যাবেন না অযথাই। আর তন্ত্র সাধনার যে ধারাগুলো রয়েছে এই ধারাগুলো জানতে হবে, মানতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না। তো বিভিন্ন নিয়মকানুন রয়েছে তন্ত্র সাধনায়, এগুলো করতে হবে। তো পাতা খেলায় আমি কোনো মন্ত্র আজকে আপনাদেরকে দিব না, এই কয়েকটি জিনিস আপনাদেরকে শেখানোর জন্য বললাম বা জানানোর জন্য বললাম। অনেকেই বলে এই মন্ত্রটি পাঠ করুন, সঙ্গে সঙ্গে পাতা আপনার কাছে আসবে। এটি কোনো দিনই সম্ভব না। আমি 1000% গ্যারান্টি দিয়ে বলতেছি এটি কোনো দিনই সম্ভব না। সে যদি ভুয়া পাতা হয় তাহলে সেক্ষেত্রে সম্ভব। তো আমরা পাতা খেলা তো বলতে দূরের কথা, কুমড়া খেলা আপনারা হয়তো বা নাম শুনেছেন। তো আমার ওস্তাদগণ যারা ছিল তাদের কাছ থেকে আমার বিদ্যা প্রাপ্ত। তো আমার বাবা কবিরাজ, দাদা কবিরাজ ছিল, নানা কবিরাজ ছিল, তার দাদা কবিরাজ ছিল, তার দাদা কবিরাজ ছিল। আমি কিন্তু একজন আয়ুর্বেদিক ডাক্তার এবং পাশাপাশি একজন আমি পল্লী চিকিৎসক, গ্রাম্য ডাক্তার। তো আমি সবাইকে দোয়া করি আপনারা শিখেন, মানুষের উপকার করেন। খোদা হাফেজ। কোনো প্রয়োজন হলে সরাসরি আমার সহকারীর সঙ্গে যোগাযোগ করবেন।